হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিলহজের ৮ তারিখ তিনি রাত্রিতে যখন ঘুমালেন, স্বপ্নে দেখলেন গায়বী একটা আওয়াজের মাধ্যমে আল্লাহ বলছেন, হে ইব্রাহিম তুমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করো। হে ইব্রাহিম তুমি আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাগ্রত হওয়ার পর সকালবেলা ১০০ উট আল্লাহ তাআলার জন্য কুরবানি করলেন। আল্লাহ তাআলার জন্য কুরবানি করলেন। কুরবানি করার পর সারাদিন চিন্তায় দিন কাটলো, সারাদিন চিন্তায় দিন কাটলো। চিন্তাটা হলো দুদুল্যমনা চিন্তা। আমি যে স্বপ্ন দেখলাম, স্বপ্ন কি আল্লাহ তাআলা দেখাইছেন নাকি শয়তানের পক্ষ থেকে? এ দুদুল্যমনা স্বপ্ন কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাকি শয়তানের পক্ষ থেকে? সন্দেহের মধ্যে সারা দিনটা কাটায় দিলেন। বিধায় এই ৮ নাম্বার দিনকে বলা হয় ইয়াউমুত তারবিয়া। ইয়াউমুত তারবিয়া সন্দেহের দিন। যারা হজে গিয়েছেন হয়তোবা এই দিনটার নাম যে ইয়াউমুত তারবিয়া বলে এটা জেনে এসেছেন। ইয়াউমুত তারবিয়া সন্দেহের দিন। এই দিনটা সন্দেহের দিন কেন হলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে স্বপ্ন ৮ তারিখের গত রাতের যে স্বপ্ন, এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে, এই দুদুল্যমনায় সারাদিন কেটে গেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯ নম্বর তারিখে তিনি আবার যখন ঘুমালেন, রাত্রিতে একইভাবে ৮তম তারিখে রাত্রে এই স্বপ্নের মতো স্বপ্ন দেখলেন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ইব্রাহিম আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করো, আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করো। আর আমি আল্লাহ তাআলার স্বপ্ন শয়তানি স্বপ্ন মনে করা ইমানদারদের শান নয়। সাথে সাথে ওইটাও বাড়ায় দিন, স্বপ্ন আমি আল্লাহর, শয়তানি স্বপ্ন মনে করা ইমানদারদের শান না। এই কথা দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছেন যে আসলে এটা শয়তানের স্বপ্ন না, পরিচয় পেয়ে গেছেন, পরিচিতি লাভ করলেন। ৯ তারিখে সকালবেলায় আবার ১০০ উট আল্লাহর জন্য কুরবানি করলেন। আর এই ৯ তারিখের দিনটাকে বলা হয় ইয়াউমু আরাফা। ইয়াউমু আরাফা, আরাফা মানে পরিচিতি, পরিচিতির দিন। ইয়াউম মানে দিন, ইয়াউমু আরাফা পরিচিতির দিন। এই দিনটা পরিচিতির দিন কেন বলেছেন? কারণ রাতের স্বপ্ন দ্বারা পরিচয় লাভ করেছেন যে স্বপ্ন শয়তানের পক্ষ থেকে নয়, একমাত্র আল্লাহর পক্ষ থেকে। একইভাবে ১০ তারিখের রাতে আবার আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন, হে ইব্রাহিম আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করো, আগামীকালে কুরবানির দিন। আল্লাহ তাআলা বলে দিলেন, হে পয়গম্বর ইব্রাহিম আগামীকালে হলো কুরবানির দিন। আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, হে আল্লাহ এক এক করে ২ বার আমি কুরবানি করলাম, ১০০ উট করে ২ বার কুরবানি করলাম, তাহলে আমি কি কুরবানি করব? আল্লাহ তাআলা উত্তর দিলেন, হে আমার খলিল তোমার সবচেয়ে প্রিয় যে বস্তুটা, তোমার কাছে সবচেয়ে প্রিয় যে বস্তু, ওই বস্তু আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে আর বাকি রইল না। এক তো বুড়া বয়স, একটা সন্তান লাভ করছে, সন্তান, ওই সন্তানের প্রতি মায়া মহব্বত অনেক। আবার এই সন্তান নিজের সাথে চলতে পারে, নিজের সাথে হাঁটতে পারে, মায়া মহব্বত আরো বৃদ্ধি পেয়ে গেছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে মহব্বতের সন্তান, সবচেয়ে মহব্বতের বস্তু নিজের সন্তান।
ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম।